not only Israel and not only America. They chant death to Israel, death to America. That's their ultimate target. But I said that they would also target those in between, that they would target Europe. This terrorist regime of the kind we've never seen in the world. If they get nuclear weapons and the means to deliver them, ballistic missiles, intercontinental ballistic missiles, they will threaten all of humanity. So we set out to protect ourselves, but in so doing, we protect many others. এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান জানিয়েছেন যে মাজিদ ইবনেল রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা সফলভাবে 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 148টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংঘাতপ্রবণ অঞ্চলে শিশু এবং শিক্ষা বিষয়ক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর রাষ্ট্রসংঘ শিশু সুরক্ষা সম্পর্কে সতর্ক করে দেওয়ার দুদিন পর এই বৈঠক। মেলানিয়া ট্রাম্পের কার্যালয় জানিয়েছে সংঘাতপ্রবণ এলাকায় শিশু, প্রযুক্তি এবং শিক্ষা শীর্ষক এই বৈঠকে সহনশীলতা এবং বিশ্ব শান্তির লক্ষ্যে শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনা করেছেন। বিশেষ করে মার্কিন ইরান সংঘাতের আবহে বিশ্ব অর্থনীতির নিম্নগতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লেবাননের রাজধানী বেইরুটে প্যালেস্টিনীয় ইসলামিক জিহাদ পিআইজের কমান্ডার আবু হামজা রামি নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে এই হত্যার ফলে পিআইজের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ইন্ডিগো সংশ্লিষ্ট দেশগুলির আকাশপথ ব্যবহারের অনুমতি সাপেক্ষে জেড্ডা থেকে 10টি বিশেষ বিমান চালানোর পরিকল্পনা করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য ইন্ডিগো জেড্ডার ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে চলছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামমোহন নাইডু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। দুবাই এবং আবুধাবি থেকে ভারতে বিমান চলাচল গতরাতে পুনরায় শুরু হয়েছে। পশ্চিম এশীয় অঞ্চলের সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া হাজার হাজার ভারতীয়দের জন্য এটি বড় স্বস্তির বিষয়। কয়েকদিন স্থগিত থাকার পর দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুতে বিমান চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে একটি বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে এই ওয়েবিনারে শিল্প পরিসরের বিস্তৃতি, প্রযুক্তিগত নেতৃত্ব জোরদার এবং জরুরি ক্ষেত্রের ভিত মজবুত করার উপর আলোচনা হবে। গৃহীত নীতি বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন অংশগ্রহণকারীরা। শিল্প মহলের পক্ষ থেকে বাস্তব অভিজ্ঞতাগুলিও ওয়েবিনারে তুলে ধরা হবে। বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে ভারতের কালোজয়ী নীতি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন শেখায়। বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় ও দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন রাত 9:30টায় গীতাঞ্জলি আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে গতকাল ফের এক দফা ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। উপস্থিত ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। বৈঠকে জেলা বিচারকদের পাশাপাশি বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররা ছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়িয়ে দ্রুত এসআইআর অভিযোগের নিষ্পত্তি করতে চান প্রধান বিচারপতি। কমিশন যত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবে ততই রাজ্যে দ্রুত আসবেন বিচারকরা। ওই দুই হাইকোর্ট আপাতত 100 জন করে বিচারক পাঠানোর সম্মতি দিয়েছে। আজ রঙের উৎসব দোলযাত্রা। আজ সবার রঙে রং মিশাতে হবে। বসন্তের এই উদযাপনে আর কিছুক্ষণ পরেই আবির গুলালে পরস্পরকে রাঙিয়ে দেবেন ফাল্গুন পূর্ণিমার এই দিনে। 8 থেকে 80 প্রায় সকলেই কম বেশি সামিল হন এই দোল বা হোলি খেলায়। একটি প্রতিবেদন। চিরাচরিত ঐতিহ্য, ধর্মীয় আচারের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনে দোল উৎসব এখন অনেক বর্ণময়। সচেতনতার প্রসারে ভেষজ আবির এখন পৌঁছে গেছে গ্রাম গ্রামান্তরে। স্কুল পড়ুয়াদের কিংবা অফিস আদালতে গতকালই অনেককে দেখা গেছে রঙে আবিরে মেতে উঠতে। নাচে, গানে, কবিতায় বসন্ত উৎসবের আয়োজন এখন শহর ছাড়িয়ে অনেক দূর প্রসারিত। এরই মধ্যে পরীক্ষা থাকার কারণে ছাত্রছাত্রীদের একাংশ মুখ গুঁজে বইয়ের পাতায়। রঙের আকাশ সেখানে মেঘলা। তবে শীতের আমেজ সরে যাওয়ায় সকাল সকাল রঙের বালতি আর পিচকারি নিয়ে রাস্তার মোড়ে হাজির ছোটরা।
অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এবছর শান্তিনিকেতনে আজ বসন্ত উৎসব হচ্ছে না, বন্ধ থাকছে সোনাঝুরির হাটও। যদিও দোল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পরিবর্তে আগামী 5 অথবা 6 মার্চ বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে গৌর প্রাঙ্গণে। ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপে ভক্তিরসে মেতেছেন সাধারণ মানুষ। নদিয়ার মায়াপুর ইস্কন ও কলকাতার ইস্কন মন্দিরে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে দোলযাত্রা উৎসব। দোল উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার বিষ্ণুপুর, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ বিকেল 3:20 গ্রহণ শুরু হয়ে শেষ হবে 6:48। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 4:34 থেকে 5:33 পর্যন্ত। চাঁদ ওঠার সময় দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে দেশের উত্তর পূর্ব অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পূর্ণ গ্রহণের কিছু অংশ দেখা যাবে। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে রাজ্যের 5টি জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এই কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাওড়ার আমতায় বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিবর্তন যাত্রার কর্মসূচিতে যোগ দেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ইসরায়েল, মার্কিন যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ার সংঘাত তীব্র হয়ে উঠেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সেনা অভিযান শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 10:10। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা গতকাল রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার সহ একাধিক শীর্ষ কর্তারা। রাজ্যের তরফে অংশ নেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, বিভিন্ন রেঞ্জের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক, কমিশনারেট ও জেলার পুলিশ সুপাররাও। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। আগামী সপ্তাহে রাজ্যে আসছে। কমিশন সূত্রের খবর, আগামী 8ই মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ 3 কমিশনার ও কর্তারা কলকাতায় পৌঁছতে পারেন। পরবর্তী 2 দিন তারা রাজ্যের নির্বাচনী কর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাদের কথা হতে পারে। প্রত্যেক দলকে কমিশনের সামনে বক্তব্য রাখার জন্য 10 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। দলগুলি তাদের অভিযোগ, প্রস্তাব এবং দাবি কমিশনের কাছে তুলে ধরতে পারবে। শহর কলকাতায় অনাদায়ী বিনোদন কর আদায়ে পদক্ষেপ শুরু করেছে কলকাতা পুরসভা। শহরের একাধিক রেস্তোরাঁ, পানশালা, অনুষ্ঠান বাড়ি সহ বিভিন্ন সংস্থাকে বকেয়া বিনোদন করের টাকা মেটাতে নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 100টিরও বেশি নোটিশ পাঠানো হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। নোটিশ পাঠানোর পর বিনোদন করের টাকা না মেটানো হলে ওইসব রেস্তোরাঁ, পানশালার মতো সংস্থাগুলিকে কর খেলাপি হিসেবে সরাসরি চিহ্নিত করা হবে এবং পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে একটি বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এই ওয়েবিনারে শিল্প পরিসরের বিস্তৃতি, প্রযুক্তিগত নেতৃত্ব জোরদার এবং জরুরি ক্ষেত্রের ভিত মজবুত করার উপর আলোচনা হবে। গৃহীত নীতি বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন অংশগ্রহণকারীরা। শিল্পমহলের পক্ষ থেকেও বাস্তব অভিজ্ঞতাগুলিকে ওয়েবিনারে তুলে ধরা হবে। আজ রঙের উৎসব দোলযাত্রা। আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয় বসন্তের এই উদযাপনে 8 থেকে 80 প্রায় সকলেই কম বেশি সামিল। রং পিচকিরি নিয়ে বেরিয়ে পড়েছে ছোটরাও। বেলুর মঠে পালিত হচ্ছে দোলযাত্রা উৎসব। একদিকে দোল পূর্ণিমা, অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়া জেলা জুড়ে উৎসবের আবহ। একটি প্রতিবেদন। আজ দোল পূর্ণিমায় নবদ্বীপ ও মায়াপুরে পালিত হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। ভক্তদের ঢল নেমেছে প্রাচীন এই দুই শহরে। প্রায় 1 মাস ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের আয়োজন হয়। ইসকন সহ বিভিন্ন মঠ মন্দিরে ভোর থেকেই চলেছে মঙ্গল আরতি, নাম সংকীর্তন সহ বিশেষ পুজো পাঠ। নবদ্বীপ মায়াপুরে চতুর্দিকে এখন কৃষ্ণ নামে মাতোয়ারা ভক্তপ্রাণ মানুষজন। উৎসব ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। মায়াপুর ইসকন মন্দিরেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কল্যাণীর ঘোষপাড়ায় সতীবার মেলায় ভক্তদের ভিড় উপচে পড়ছে। আখড়ায় আখড়ায় বাউল গান পরিবেশিত হচ্ছে, পাশাপাশি শান্তিপুরেও গোপাল পুজোর আয়োজন চলেছে। সব মিলিয়ে নদিয়া আজ ভক্তি ও সম্প্রীতির এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী ঘোষপাড়া, নদিয়া। এবছর শান্তিনিকেতনে বসন্ত বন্দনা হচ্ছে না, বন্ধ থেকেছে সোনাঝুরির হাটও। যদিও দোল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পরিবর্তে আগামী 5 এবং 6 মার্চ বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে গৌড় প্রাঙ্গণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোলযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ। বিকেল 3:20 গ্রহণ শুরু হয়ে শেষ হবে 6:48। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 4:34 থেকে 5:33 পর্যন্ত। চাঁদ ওঠার সময় দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে দেশের উত্তর পূর্ব অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পূর্ণ গ্রহণের কিছু অংশ দেখা যাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকাতে গত রাতে এক পথ দুর্ঘটনায় 2 পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। একটি ভ্যানে কিছু পুলিশকর্মী মেদিনীপুর থেকে গড়বেতা থানায় যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি। বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যপ্রাণী সুরক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, এটি বন্যপ্রাণী সুরক্ষার জন্য কাজ করা সকলকে স্বীকৃতি দেওয়ার দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতে পড়ুয়াদের সাহিত্য, ইতিহাস বা ভূগোল নিয়ে কোন পথে কর্মজীবন তৈরি হতে পারে সে ব্যাপারে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কাউন্সেলিং করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের নবনিযুক্ত সভাপতি পার্থ কর্মকার গতকাল দায়িত্বভার গ্রহণ করার পর বলেন, বিজ্ঞান পড়ুয়াদের মতো কলা বা বাণিজ্য বিভাগে কেরিয়ার গাইডেন্স নেই, তাই এই সমস্ত বিষয় নিয়ে কি কি কেরিয়ার তৈরি করা যেতে পারে তার দিশা দেখাতে খুব শীঘ্রই কাউন্সেলিং শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।